দর্শক দেখবো, তোমার কথা শুনবো। তুমি গাও না, দেশের গান গাও তো এত। আমার সোনার উড়া গেছে তোরা কারে বাড়ি। জোরে জোরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দাঁড়িয়ে আছি আমার ভাইস্তা নিয়ামুলের সাথে, আমার মামাতো ভাইয়ের ছেলে। আসলে নিয়ামুল খুব ভালো আজকে যে অবস্থা, 10 বছর পিছনে তাকালি নিয়ামুলের অবস্থা ছিল না। নিয়ামুল ছিল একটা সুস্থ সবল ভালো ছেলে, বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, একটা তার মেয়ে আছে, ঢাকায় থাকতো। নিয়ামুল ছিল একটা ভদ্র ছেলে আমাদের গ্রামের ভিতরে। জানি না কোন ঝড়ে নিয়ামুলের জীবনটা এলোমেলো হয়ে গেছে। নিয়ামুল আজকে অসহায় পাগল হয়ে গেছে। হ্যাঁ কি? আর কই না, আমার আই দাও সোনার বাংলা দাও, সোনার বাংলা গা, একটু সোনার বাংলা দাও। কে সোনার বাংলা দিবা? সোনার বাংলা গান দাও। তুমি একটু গান কও। আমার সোনার বাংলা কও। তুমি কও আমি ঘর মারে আমার কাছে না, গরম হলো না। শরম নাই না, আমার ঘর মারে। আর তুমি একটু কও না, আমি না নিয়ামুল বাইরটা না, নিয়ামুল হাতে একটু অসুবিধা হচ্ছে খালি গুনাই গুনাই। আর কও না, ভালো লাগছে, শুনি শুনি, কও কও কও। আসেন যাই গুয়া। না না না, একটু কও, তুমি একটু কথা বলো। নিয়ামুল, আমার দর্শক দেখবো, তোমার কথা শুনবো। তুমি গাও না, দেশের গান গাও তো এত। আমার সোনার উড়া গেছে তোরা কারে বাড়ি। জোরে 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 জোরে। কে এলো? ও বললাম থেমে গেলেন কে? আমি নিয়ামুল গান। বিদেশবাসী, আসলে ব্রেন এমন একটা জিনিস যা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে। যদি সুস্থ থাকেন তাহলে এই ব্রেন অনেক দাম, আর যদি অসুস্থ হয়ে যান ঠিক নিয়ামলের মতো কোনো দাম নাই। বিদেশবাসী, বাঁচবো না মরে যাব, কি নিয়ে যাবেন? নিয়ে যেতে হবে আপনার ভিতরে আল্লাহ পাক যে দান করছে, জ্ঞান দিয়ে, মানুষের সাথে বিশ্লেষণ, বিবেক দিয়ে বিচার, এগুলো মানুষের সাথে ভালো আচরণ, ভালো কথা, এবং আল্লাহ পাক যা নিয়ামত দেয় আপনাকে আমাকে, সেখান থেকে যতটুকু পারেন অসহায় দারিদ্র মাঝে বিলিয়ে দিন। এগুলি আপনার সামনে যাবে, এগুলি আপনার সাথে যাবে পরবারে। আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।